আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা বর্তমানে অনেকের কাছে সাধারণ বিষয় মনে হলেও ইসলামের দৃষ্টিতে তা একটি ভয়াবহ গুনাহ, আর সেটি হলো সুদ। বর্তমান সমাজে আমরা দেখি মানুষ সুদের টাকায় বাড়ি কিনছে, গাড়ি কিনছে, ব্যবসা করছে, কিন্তু তারা কি জানে এই টাকার প্রতিটি কণায় আল্লাহর গজব নেমে আসে? সুদের সংজ্ঞা ও ইসলামে নিষিদ্ধ হওয়ার কারণসমূহ। সুদ অর্থ হলো এমন অতিরিক্ত অর্থ নেওয়া যা কোনো লেনদেনের জন্য নির্ধারণ সময় শেষে বাড়তি হিসেবে নেওয়া হয়। ইসলাম এ ধরনের অতিরিক্ত অর্থ নেওয়াকে কঠিনভাবে নিষিদ্ধ করেছে। কোরআনের ভাষায়, যারা সুদ খায় তারা দণ্ডায়মান হবে না যতক্ষণ না তারা শয়তান দ্বারা আচ্ছন্ন পাগলের মতো ওঠে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধ করেন। কোরআনের এই বাণীগুলো কোনো সাধারণ নিষেধ নয়, বরং সরাসরি যুদ্ধ ঘোষণা। যদি তোমরা তা না করো, সুদ খাওয়া বন্ধ না করো, তবে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সুদ খাওয়া, দেওয়া, সাক্ষ্য দেওয়া এবং দলিল লেখক সবাই অভিশপ্ত। সুদ খাওয়া 70টি গুনাহের মধ্যে সবচেয়ে খারাপ। তার একটি হলো নিজের মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ। এই কথাগুলো শুনলেই বোঝা যায় ইসলাম সুদকে কতটা ভয়ানকভাবে দেখে। সুদ শুধু ব্যক্তিগত নয়, গোটা সমাজের ধ্বংস ডেকে আনে। গরিব মানুষ যখন ঋণ নেয় সুদে, তখন তারা দিনকে দিন ঋণের বোঝায় ডুবে যায়। সুদের চক্রে পড়ে অনেক পরিবার পথ হারায়, সন্তানরা লেখাপড়া ছেড়ে দেয়, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। সমাজে সম্পদের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ধনীরা আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। আখিরাতের শাস্তি ও ভয়াবহতা। সুদখোরদের জন্য আখিরাতে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সুদখোরকে তার পেট এত বড় করা হবে সে দাঁড়াতে পারবে না, তার শরীর গন্ধে মানুষ দূরে যাবে। ফেরেশতারা বলবে, এই সেই ব্যক্তি যে দুনিয়ায় মানুষের রক্ত চুষছে, কবরেও তার শান্তি নেই। আলেমরা বলেন, কবরে আযাব যারা ভোগ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুদখোর। সুদের বিকল্প ও সমাধান। ইসলাম কোনো কিছু হারাম করলেই হালাল পথ বাতলে দেয়। হালাল উপার্জন করুন, ব্যবসা, চাকরি, শ্রম যেটা হোক না কেন, যদি তা হালাল হয় তবে তাতে বরকত আছে। ইসলামিক ব্যাংকিং বা শরিয়হ ভিত্তিক অর্থনীতি চর্চা করুন। কেউ যদি আগে সুদে জড়িত হয়ে থাকে সে যেন তওবা করে এবং ভবিষ্যতে সুদের ধারে কাছেও না যায়। কোরআনে বলা হয়েছে, যদি কেউ তওবা করে তবে পূর্বের গুনাহ আল্লাহ মাফ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, সুদের পয়সায় আপনি হয়তো কিছুদিন আনন্দ করতে পারবেন, কিন্তু সেই টাকায় শান্তি পাবেন না। সেই টাকা দিয়ে বাড়ি হলেও তাতে বরকত থাকবে না। সন্তান সুদে বড় হলে সে আপনার চোখে অশ্রু এনে দেবে। আজই প্রতিজ্ঞা করুন, আমি সুদের পয়সা ছেড়ে দেব, হালাল রিজিকের ফিরে যাব। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।